আজকে আমরা জানবো ডায়াবেটিস সম্বন্ধে। তো দেখো, ডায়াবেটিস যে কথাটা, এটা কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি শুনেছি, আর যদি বা নাও শুনে থাকি এর পাশাপাশি আরো একটা কথা হচ্ছে সুগার। তো এটা কিন্তু আমরা শুনে থাকি, কিন্তু এই ডায়াবেটিসের মধ্যেই দুটো ভাগ আছে। একটাকে বলা হয় ডায়াবেটিস মেলিটাস, আর একটাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিটাস। যদিও আমরা আজকের কথা বলবো সেটা হচ্ছে মেলিটাস নিয়ে। এটা মানে মোদ্দা কথা এটা বোঝায় যে আমাদের রক্তের মধ্যে যদি গ্লুকোজের মাত্রা বা সুগারের পরিমাণ বেড়ে যায়, যেটা আমরা মিষ্টি খেলে সাধারণত বলি হয়, কিন্তু শুধু মিষ্টির উপর ডিপেন্ড করে না, এটা আরো অনেক ফ্যাক্টর আছে তার উপরে ডিপেন্ড করে। এবার এখানে আমি দুটো হরমোনের নাম বলে রাখি। এক হলো ইনসুলিন, দুই হচ্ছে গ্লুকাগন। দুটোই খরিত হয় আমাদের দেহের একটা অঙ্গাণু আছে যেটাকে বলা হয় অগ্নাশয় বা প্যানক্রিয়াস। তো এই প্যানক্রিয়াস থেকেই কিন্তু এই দুটো হরমোন বের হয়। তবে দুটো হরমোনের যে কাজ সেই দুটো কিন্তু পুরোপুরি উল্টো। এখানে যদি আমরা গ্লুকাগন নিয়ে নিই, তাহলে গ্লুকাগন আমাদের রক্তের মধ্যে যখন গ্লুকোজের মাত্রা কমে যায় তখনই কি করে গ্লুকোজ নিয়ে আসে দেহের মধ্যে। আবার একইভাবে ইনসুলিন ঠিক এর বিপরীত কাজ করে। যখন আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখন সেই গ্লুকোজটাকে নিয়ে আমাদের পেশির মধ্যে আর যকৃতে এই দুটো অংশে নিয়ে গিয়ে গ্লুকোজটাকে গ্লাইকোজেন রূপে জমা রাখে। যাদের ক্ষেত্রে দৈহিক পরিশ্রম মানে দেহের যে পরিশ্রম এটা কম হয়, তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে ইনসুলিন যেটা, এটা অগ্নাশয় থেকে আস্তে আস্তে কম বেরোতে থাকে, যার ফলে তাদের সারাদিনে যেটুখানি কাজ হয়, যে শক্তিটা তাদের ক্ষয় হয়, তার থেকে বেশি মাত্রায় যখন তারা খেতে থাকে তখন আলটিমেটলি এই সব খাবার কিন্তু আলটিমেটলি আমাদের রক্তের মধ্যে গ্লুকোজ আকারে যেতে থাকে, যে কারণে রক্তে কিন্তু আমাদের গ্লুকোজের মাত্রা বাড়তে থাকে। তো এইভাবে রেগুলার যদি আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা বেশি থাকে তাহলে একটা টাইম পরে কিন্তু আমাদের এই ডায়াবেটিস মেলিটাস বলে যে রোগটার কথা বললাম এটা আমাদের হয়। এবং এই রোগের ফলে আমাদের কিন্তু দেহের তিনটে অঙ্গাণু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তার মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হলো আমাদের চোখ, দ্বিতীয় যেটা আসে সেটা হলো আমাদের হৃৎপিণ্ড, আর 3 নম্বর যেটা আসে সেটা হলো আমাদের কিডনি।